আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য ব্যস্ত সময় পার করছে অস্ট্রেলিয়ার লাল বলে বিবেচনায় থাকা ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে লড়াইয়ে নামার আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ড দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন অজিরা। এর মধ্যেই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের কুইন্সল্যান্ডের হয়ে 160 রানের ইনিংস খেলেছেন মার্নাস লাবুশেন। ঘরোয়া লিগে দারুণ ফর্মে থাকা লাবুশেনের জায়গা হয়নি ওয়ানডে সিরিজের স্কোয়াডে। লঙ্গার ফরম্যাটের ক্রিকেট হওয়ায় হয়তো সাদা বলে বিবেচনায় রাখা হয়নি লাবুশেনকে। অবশ্য ওয়ানডে স্কোয়াডে লম্বা সময় ফর্মে নেই এই ক্রিকেটার। সবশেষ 10 ইনিংসে সর্বোচ্চ 47 রান রয়েছে তার। লাবুশেনের বদলে দলে ফিরেছেন কুইন্সল্যান্ডে তার সতীর্থ ম্যাট রেনশ। 2022 সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেও অভিষেক হয়নি তার। এই সিরিজ দিয়ে অভিষেকের অপেক্ষায় রেনশ। এদিকে লম্বা সময় পর চোট সেরে ওয়ানডে সিরিজে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক। গত বছর নভেম্বরে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন এই বাঁহাতি। চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। চোট কাটিয়ে ফিরেছেন জশ ইংলিশ। শেফিল্ড শিল্ডের ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে খেলবেন না অ্যালেক্স ক্যারি। সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে কনকাশনের জন্য ছিটকে পড়া মিচেল ওয়েন সুযোগ পেয়েছেন স্কোয়াডে। ওয়ানডে সিরিজ শেষে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোটের কারণে এই সিরিজে সুযোগ হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। দলে ফিরেছেন নাথান এলিস। ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেও টি-20 স্কোয়াডে নেই ক্যামেরন গ্রিন। শর্টার ফরম্যাটের সিরিজে জায়গা করে নিয়েছেন শন অ্যাবট। এছাড়া পরবর্তী 3 ম্যাচের জন্য স্কোয়াডে আসতে পারে বেশ কিছু পরিবর্তন, কারণ অ্যাশেজ প্রস্তুতির জন্য প্রথম 2 ম্যাচ খেলেই চলে যাবেন অনেকে। 19 অক্টোবর পার্থে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।